আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন শুরু করব। রেশিও অ্যান্ড প্রপোর্শন শুরু করার আগে ফার্স্টে এই চিহ্নটার সাথে খুব পরিচিত হতে হবে। এইটা হচ্ছে আমাদের সমানুপাত চিহ্ন। এই আগে পদটাকে বলা হয় পূর্বপদ, আর এই পরের পদটাকে বলা হয় উত্তরপদ। উত্তরপদ। সাপোজ এ ইস টু বি, এই চিহ্নটা বলে সমানুপাত চিহ্ন। সমানুপাত সি ইস টু ডি, মানে এই যে এর ভ্যালু এ আর বি এর যে মানটা বেরোবে গুণ বা যোগ বা ভাগ করে, এই ভ্যালু সমান হবে। ঠিক আছে, তো আমার এইটা হচ্ছে প্রথম পদ ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড পদ থার্ড, এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব প্রথম পদ বার করার নিয়ম। প্রথমে আমরা দেখব ফার্স্ট পদ বার করার নিয়ম। প্রথম পদ মানে এইটা, ফার্স্ট পদ বার করার নিয়ম হচ্ছে ফার্স্ট পদ ইকুয়ালস টু দ্বিতীয় সেকেন্ড পদ গুণ তৃতীয় পদ থার্ড বাই ফোর্থ পদ। এটা হচ্ছে নিয়ম। এবার সেকেন্ড পদ যখন বার করব, সেকেন্ড পদ বার করার নিয়ম, তখন এই ফোর্থ পদ উপরে চলে যাবে, ফার্স্ট পদ গুণ এই ফোর্থটা উপরে চলে যাবে, ফোর্থ পদ বাই এই থার্ড ছিল, থার্ডটা নিচে চলে আসবে। মানে এইটা যখন এখানে চলে গেল আর এই থার্ড পদটা নিচে চলে আসবে, তো নিচে চলে আসবে থার্ড। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। সাপোজ এবার পরীক্ষা দেবে কিরকম হবে, বললো 3:4 সমানুপাত চিহ্ন 12, তাহলে এটা কত হবে? এটা আমার ফোর্থ পদ যেহেতু, তো ফোর্থ পদ বার করার নিয়ম হচ্ছে এখান থেকে আমি ফোর্থ পদ বার করার নিয়ম বার করব। তাহলে কি হবে, ফোর্থ পদ ইকুয়ালস টু 4 × 12 ডিভাইড বাই 3, 3কে দিয়ে কাটলাম 4, তো 4 4 16। তাহলে ফোর্থ পদ আমার কত হবে? 16। ফোর্থ পদ আমার 16। পরে দেখবো আমরা মধ্য সমানুপাতি আর ক্রমিক সমানুপাতি কিভাবে বার করবে। ঠিক আছে, মধ্য সমানুপাতি এবং ক্রমিক সমানুপাতি দুটো প্রায় সেম। আর ক্রমিক সমানুপাতি কিভাবে বার করবো? মধ্য সমানুপাতি ভাবো এ ইস টু বি, এটা কিছু জানি না, এক্স ধরে নাও, তো এটা মিডিল, আচ্ছা সরি এটাও এক্স, এটা তো মাঝখানের, তো এটা এক্স আর এইটা ডি দিয়েছে ডি, তো এটা আমার মধ্য সমানুপাতি মাঝখানে, তাই তো মাঝখানে। তো মধ্য সমানুপাতি বার করবো কি করে? এটা এক্স, তো এ আমি কি বলেছি, ফার্স্ট গুণ ফোর্থ ডি, আর সেকেন্ড আর থার্ড এক্স গুণ এক্স, তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু ডি, তাহলে এক্স ইকুয়ালস টু √/a ডি। এটা হচ্ছে মধ্য সমানুপাতির রুলস। ক্রমিক সমানুপাতি সেম টু সেম, একদম সেম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু ডি, তো এক্স ইকুয়ালস টু √/a ইন্টু ডি। এটা ক্রমিক সমানুপাতি সেম টু সেম রুলস। এবার একটা অঙ্কের মাধ্যমে দেখি কিভাবে করব। যদি পি কিউ আর আছে আর PR/S
কিউ আছে, এর ক্রমিক সমানুপাতি কী হবে? ক্রমিক সমানুপাতি কীভাবে বার করব? তো ক্রমিক সমানুপাতি বার করবো সেটা হচ্ছে এই পি কিউ আর আছে, পি কিউ আর নিচে এক্স, পি আর আছে, পি আর বাই কিউ, ক্রমিক সমানুপাতি। তো কিউ পি কিউ আর বাই এক্স, আর ওপরে হচ্ছে এক্স বাই পি আর বাই কিউ। তো এইবারে কি হবে? পি কিউ আর এটা নিচে ছিল, গুণ হয়ে গিয়ে উপরে চলে আসবে পি আর বাই কিউ, আর এটা উপরে ছিল এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স গুণ এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এক্স স্কোয়ার হয়ে গেল, রুট হয়ে গেল, রুট পি কিউ আর ইন্টু পি আর কিউ। তো এই কিউ কিউ কেটে যাবে। তো এইবারে কি হলো? রুট ওভার পি স্কোয়ার রইল ইন্টু আর স্কোয়ার রইল। তো এখানে পি স্কোয়ার আর স্কোয়ার মানে দুটো পি আছে, রুট ওভার পি গুণ আর দুটো। তো রুট যখন হয়ে যাবে তো এই দুটো দুইয়ের মধ্যে একটা পি বাইরে আসবে, আর দুটো আরের মধ্যে একটা আর বাইরে আসবে। তো আনসার হচ্ছে পি আর, ক্রমিক সমানুপাতি করা যাবে। ঠিক আছে? তো এইবারে যদি সাপোজ ওখানে তিনটে পি যায়, এখানে সাপোজ তিনটে পি থাকতো, পি গুণ আর এরকম তিনটে পি আছে, তাহলে এই দুটো পি তো বাইরে আসবেই, তাহলে একটা পি বাইরে চলে এলো, দুটো আর চলে এলো, একটা আর বাইরে চলে এলো, আর এখানে একটা পি এক্সট্রা রয়ে গেল, তো সেটা আমি পি করে দেবো। মাঝে মাঝে পরীক্ষার সময় দেখো না √3 রয়ে গেছে, তো সেটাই পিটা হচ্ছে এই √3 কারণে আর। ঠিক আছে, আমরা নেক্সট টাইপও দেখবো। বলেছে H2B 3:4, B/C = 8:9, আর C/D = 3:7। ঠিক আছে, তো আমার তাহলে A, B আর C, D কত হবে? তো আগে আমরা দেখি, এটা হচ্ছে একটা শর্টকাট দেখাই। ফার্স্টে আমরা বার করব A বাই B আছে, H2B আছে, H2B আছে, A বাই B, তারপরে কি আছে? B/C আছে, B বাই C, গুণ মাঝখানে শুধু গুণ করবো, গুণ C/D আছে। তো আমার C কেটে যাবে, B কেটে যাবে, কি পড়ে থাকলে? A B পড়ে থাকে। তো A B এর ভ্যালু কত? 3/4, B C এর ভ্যালু কত? 8/9, আর C D এর ভ্যালু কত? C হচ্ছে 3/7, তাই তো? তো 4কে দিয়ে কাটলাম 2 হলো, 3কে দিয়ে কাটলাম 3 হলো, ফের 3কে দিয়ে কাটলাম 3 হলো, তাহলে কি পড়ে থাকলো? 2/7, H2D = 2:7। এটা আমার H2D বার হয়ে গেল, এটা আমার H2 2 হলো, 3 দিকে নয়, H2D বার হলো। এইবার যে আমার A B আর C D হয়েছে, তো ফার্স্টে আমি A/B সমান কত আছে? 3:4, B/C আছে, B/C 8:9, আর C/D আছে 3:7। ফার্স্টে আমি দেখবো এই 7 আর এর কোনো কাজ নেই এখানটায়। C কত আছে? 3 আছে, আর D এখানে C কত আছে? 9। তাহলে এখানে আমার কত গুণ করলে আমার 9 হবে? 3 যদি গুণ করি তাহলে 9 হবে, তাই তো? তাহলে আমার এখানে হবে 3 × 9 = 21 হলো, 9:21। তাহলে এইটা আমার হচ্ছে 8:9 হয়ে গেল, এটা আমার হচ্ছে 9:21। এইখানে আছে আমার বি এর ভ্যালু কত আছে? 8, এখানে বি এর ভ্যালু কত আছে? 4, তার মানে একে আমি গুণ করবো 2 দিয়ে, তো একে আমি 2 দিয়ে গুণ করলে হবে 6:8। তাহলে কি দাঁড়ালো? এর ভ্যালু আমার 6 হলো, বি এর ভ্যালু 8 হলো, সি এর ভ্যালু হচ্ছে 9 হলো, আর ডি এর ভ্যালু 21। তাহলে আমি লিখতে পারি H2B C/D কত হবে? তাহলে 6:8:9:20। এটা হচ্ছে আমার H2B C/D এর ভ্যালু। এবার যদি এ আর ডি এর মান জানতে চাই, তাহলে 6/21 তো আছে, 6/21 আছে, তো একে আমি 3 দিয়ে কাটলাম, 3 × 6, একে আমি 3 দিয়ে কাটলাম 7, তাহলে 2/7। তাহলে আমার সেই 2/7, এই যে 2/7, তারপর আমার H2D ভ্যালুটা এইটা করলে আমি B/C বা H2D বা যে কোনো কিছুই ভ্যালু বার করা যায়।
বলেছে 1000 টাকা এ বি সিকে সোনা ভাগ করে দেওয়া হবে, A/B/C 2:3:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলে তাহলে কে কত টাকা পাবে। একটা সহজ অঙ্কের মাধ্যমে দেখব। তো ফার্স্টে আমরা দেখব A/2:3:5 এই অনুপাতে ভাগ করে দেওয়া হলে তাহলে কে কত টাকা পাবে। তো 1000 টাকা আছে, ফার্স্টে 1000 টাকা আছে। আমি একদিন পার্টনারশিপে বলেছিলাম যে 1000 টাকা আছে, এই 1000 টাকাতে যদি আমি এ বার করি, এ কত টাকা পাবে, 2 ভাগ এই 3 যোগ আনুপাতিক ভাগার 2 যোগ 3 যোগ 5, তাহলে হবে 1000 গুণ 2 ভাগ 3 2 5 5 10 10 0 0 কেটে যাবে, তাহলে এ পাবে কত টাকা, 200 টাকা। এবার বি কত টাকা পাবে, 1000 আছে 1000, তো 2 এটা যোগ করলে ফের 10 হবে, এটা কাটাকুটি করলে হবে, ও সরি এটা হচ্ছে মানে 3 আছে, তো এ পাবে 300 টাকা, 300 টাকা পাবে। আর সি পাবে কত, 1000 আছে গুণ 5/10 আছে, 0 0 কাটলাম, তাহলে 500, সি পাবে 500 টাকা। ঠিক আছে, তো এইটা একটা কনসেপ্ট পার্টনারশিপ থেকে এসেছিল। তো পার্টনারশিপেরই মতো হচ্ছে মিক্সারের অঙ্ক। তো আমরা রেশিওতেও নিয়ে এসেছি, তো আমরা একসাথে সব কমপ্লিট করবো, রেশিও, মিক্সার, অ্যালিগেশন। তো এখানে বলেছে 72 লিটার জলে দুধ ও জলের অনুপাত হচ্ছে 11:7। তো এখানে হচ্ছে আমার দুধ ও জলের অনুপাত কত সেটা বার করতে বলেছে। তো 72 লিটার জল আছে, তো 72 লিটার মধ্যে ফার্স্টে দুধের কত পরিমাণ আছে, 11:7 আছে। তো 72 72 ইন্টু 11:7, 11 আর 7 যোগ করব, তাহলে হবে কি, হতো 72 ইন্টু 11, তাহলে এটা 18 হয়ে যাবে। তো 4 দিয়ে কাটলাম, 4 72, তাহলে 44 লিটার আমার দুধের পরিমাণ। জলের পরিমাণ কত, জলের পরিমাণ হচ্ছে 72 ইন্টু 7/18, তো এটা কাটলাম হবে 4, তাহলে 4 7 28, তো জলের পরিমাণ 28 লিটার, এটা লিটার। ঠিক আছে, অঙ্ক বলেছে A/B = 10:11 and B/C = 22:13 হলে A+B = B + C = C + A কত হবে। তো ফার্স্টে আমি A/B আছে 10:11 করব, তারপর B/C আছে 22:13। তো আমার এখানে বি এর ভ্যালু কত, 22, এখানে বি এর ভ্যালু 11, তাহলে মানে এই সংখ্যাটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 20:22, তাহলে 22:13, তাহলে আমার বি এর ভ্যালু সমান হয়ে গেল। তাহলে আমার A/B/C কত হবে, A/B/C কত হবে, 20:22:13। এইবারে আমি এগুলোকে সবগুলোকে x ধরে নিতে পারি। A সমান এর ভ্যালু 20x, বি ভ্যালু হচ্ছে কত 22x, আর সি এর ভ্যালু হচ্ছে 13x ধরে নিলাম। তারপরে কি করব, এইবারে A+B আছে, A+B 20 আর 22, A+B হচ্ছে ফার্স্ট A+B আছে, তো 20 আর 22 যোগ করলে 42, 42x। A+B = B + C = C + A, তো A+B হচ্ছে 42x, তো 42x লিখে দিলাম। B + C কত আছে, এই যে B আর C 35, 35x, আর C + A কত হবে, C 13 আর 20 43, 43x। তো x কেটে যাবে, কিন্তু এগুলো কারোর সাথে কাটাকুটি যাবে না। তো অঙ্কটা আমার আসছে A/B এর ভ্যালু কত হবে, 42:35:43, এটা হচ্ছে আনসার হবে। বলেছে তিনটি সংখ্যা যথাক্রমে 4:5, 5:6 ও 9:10 অনুপাতে আছে, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য 12 হলে ছোট এবং বড় সংখ্যাটি কত। এটা সিজিএল এসেছিল, ঠিক আছে, তো আমি এটা বাংলায় করেছি। তো ফার্স্টে তিনটি সংখ্যা আছে, সাপোজ ধরে নাও A/B/C, তিনটে সংখ্যা, এদের অনুপাত কত বলেছে, 4:5, 5:6, সি কত বলেছে 9:10। ঠিক আছে, তো এটাকে আমরা তো এতক্ষণ ধরে সংখ্যায় করছিলাম, এটা তো ভগ্নাংশতে আছে। তো ভগ্নাংশতে যখন আছে তখন আমাকে একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। কী করে নিয়ে আসবো, তো 4:5 আছে,
তো এদের সবার লসাগু, এদের 5, 6 আর 10-এর লসাগু কত হবে করে নেবো, 30 হবে। আমি করে দেখাচ্ছি, 5, 6, 2। তো এখানে যদি 2 দিয়ে করি, 1, 3, 2, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2, 3, এটা সরি এটা 1, এটা 1, 2কে দিয়ে কাটছি 1, তাহলে 5 দুগুণ 10, 10 গুণ 3, 5 × 2 গুণ 3, তাহলে হচ্ছে হবে 30। তো এই 30 আছে, 4:5 আছে, 30 গুণ করবো। 5:6 আছে, এখানেও 30 গুণ করবো। আর 9:10 আছে, এখানেও 30 গুণ করবো। তাহলে হচ্ছে তাহলে কত হবে, 5, 6, তাহলে হবে 4, 6, 24, এখানে হবে 5, 6, 30, এখানে হবে 25, এখানে হবে 3, 9, 27। তাহলে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমার 27, সবচেয়ে ছোট সংখ্যা 24। তাহলে এই দুজনের ডিফারেন্স কত? এই দুজনের ডিফারেন্স বলেছে 12x। তাহলে আমি সবচেয়ে বড় সংখ্যা ধরি 27x, 27x, মানে সি বিয়োগ এ, সবচেয়ে ছোট আর বড়, তাহলে এটা 12। তাহলে সি এর ভ্যালু কত? 27x, এখানে 27x। আর এর ভ্যালু কত হচ্ছে আমার? এর ভ্যালু হচ্ছে 24x। তাহলে বি 12 হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করলে 3x হবে, বিয়োগ করলে 12। তাহলে x = কাটাকুটি করলে হবে 4, x এর ভ্যালু কত হবে? 4। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এই 24-এর সাথে 4 গুণ করবো, 24 × 4, আর 27-এর সাথে 4 গুণ করবো, 24 × 4, এটা যাবে 96, 4 24 96, 4 7 8 2, 4 8 2 10, 108। সবচেয়ে ছোট সংখ্যা 96, সবচেয়ে বড় সংখ্যা 108। আর বিয়ের ভ্যালু তো জানি, বিয়ের সাথে যদি 4 গুণ করি তাহলে আমার হবে 100। ঠিক আছে, বলেছে 3x = 5y = 7z হলে x = y = z এর মান কত? ঠিক আছে, তো দেখবো কি করে করি। 3x = 5y, তো আমি 3x = 5y = 7z করলাম, লিখলাম, সমান দিলাম কে লিখলাম। তো 3x এর ভ্যালু কে, তো আমি 3x = কে দিয়ে দিলাম, তাহলে x = k/3 হলো। এইবারে b এর ভ্যালু আছে এই 5y = k, তাহলে y = কত হবে? k/5। আর 7z আছে, তো 7z আছে, 7z = k, z = k, তো z = k/7। তো x = y = z জানতে চেয়েছে, তো x = y = z। তো x এর ভ্যালু কত বলেছে? k/3, y এর ভ্যালু কত বলেছে? k/5, আর z এর ভ্যালু কত? k/7, এটা হলো। তো এইবার আমি কি করবো, সে আগের অঙ্কটা দেখলাম যে 1-এর 4-এর 5, 5-এর 6 এরকম, তাহলে কি করবো? তো আমি সবার আগে লসাগু করবো, 3, 5 এবং 7, এদের লসাগু যাবে না, তো আমি কি করবো? গুণ করে দেবো। 3 সাথে 21, 21 5 105, এদের গুণ করলে 105 লসাগু হবে, এলসিএম 105। তো k/3 × 105 = k/5 × 105, আর k/7 × 105। তো এটা করলে কি হবে? 3কে দিয়ে কাটলাম, তাহলে এটা হবে 35। একে যদি কাটি 21, আর একে যদি কাটি 15, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 35k = 21k = 15k। তাহলে কে কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো লাস্টে? 35 = 21 = 15, এই সংখ্যাটা পড়ে থাকলো। ঠিক আছে, দেখবো এবার কাটাকুটি যায় কিনা। একে 7 দিয়ে যাবে, একে 7 দিয়ে, কিন্তু এটা 7 দিয়ে যাবে না, তাহলে 3টেই কাটাকুটি যাবে না। একে 3 দিয়ে যাবে, একে 3 দিয়ে যাবে, কিন্তু এটা 3 দিয়ে যাবে না, তো আলটিমেটলি কাটাকুটি হবে না। তো x = y = z এর ভ্যালু 35 = 21 = 15, এটা আনসার। বলেছে a + b হচ্ছে a + b = b + c = c + a, 7 6 5, আর a + b + c 27। ঠিক আছে, তো আমি আগে দেখবো কি, আমি a + b ভ্যালু কত করবো? 7x, a + b = 7x, b + c হচ্ছে কি করবো? 6x, আর c + a কত করবো? 5x, তাই তো? তো আমি যদি এই 3টে যোগ করি, a + b
এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ যদি যোগ করি তাহলে কি হবে আমার 7 আর 6 13, 13 5 18, 18x হবে। এখানে কি বলেছে, এখানে একটা এ আছে, এখানে একটা, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c ইকুয়ালস টু 18x। তো এখানে 2 যদি কমন নিই তাহলে a প্লাস বি প্লাস সি কত হচ্ছে 18x। তো আমি বলে দিয়েছি a প্লাস বি প্লাস সি কত, আর 27 বলেছে, তো আমি এখানে লিখতে পারি 2 গুণ 27 লিখতে পারি, তো তাহলে 18x। তো x যেহেতু x তাহলে কত হবে, x হবে তাহলে আমার 2 গুণ 27 ডিভাইডেড বাই 18 গুণ ছিল নিচে ভাগ হয়ে যাবে। তো এখানে 9 দিয়ে কাটলাম 2 এর 3, এখানে 2 দিয়ে কাটলাম 2, তাহলে x এর ভ্যালু কত হলো, x ইকুয়ালস আমার 3। x ইকুয়ালস যখন 3 বেরোলো তাহলে a প্লাস বি কত, a প্লাস বি কত, a প্লাস বি হবে আমার 21 21, b প্লাস সি কত, b প্লাস হচ্ছে সি হচ্ছে 18 আর সি প্লাস এ 15, ঠিক আছে, সি প্লাস এ 15। এইবারে আমার এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বার করতে হবে। এরপরে কি করব, এরপরে হচ্ছে তো এ প্লাস বি ইকুয়ালস টু 21, সি প্লাস এ ইকুয়ালস টু 15 আর বি প্লাস সি ইজ ইকুয়াল টু 18। তো আমি এখান থেকে সি এর ভ্যালুটা নিই, সি ইজ ইকুয়াল টু 18 মাইনাস বি লিখতে পারি। তো সি ইজ ইকুয়াল টু 18 মাইনাস বি যখন হলো তখন এই সি এর ভ্যালুটা এখানে বসাবো। সি প্লাস এ কত বলেছে, সি প্লাস এ বলেছে 15, তো এখানে 18 মাইনাস বি আছে সি এর ভ্যালু, তো 18 মাইনাস বি প্লাস এ ইজ ইকুয়াল টু 15। তো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 15 মাইনাস 18, তাই তো, তাহলে কি হবে 3 ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু a minus b equals to minus 3, a minus b equals to minus 3। তো আবার a plus b কত বলেছি 21, a plus b বলেছি 21। তো এটা যদি করি তো b b কেটে যাবে, তাহলে 2a is equal to কত বেরোবে, 21 থেকে 3 বিয়োগ দিলে 18 হবে। তো a is equal to, আর 18কে দিয়ে যদি আমি 2 ভাগ করি তাহলে হবে কত 9, তো a is equal to 9, a is equal to এখন 9 হয়ে গেল, a plus b 21, তো a ইকুয়াল টু 9 হয়ে গেছে। তো b ইকুয়াল টু কত হবে, 21 থেকে 9 বিয়োগ দেবো তাহলে হবে 12, এর ভ্যালু 9, বি এর ভ্যালু 12 আর সি এর ভ্যালু তাহলে কত হবে, এখানে যদি সি প্লাস এ আছে 15, এর ভ্যালু যদি 9 হয় তাহলে সি এর ভ্যালু 6 হয়ে যাবে 6। তো আমার 1 বাই এ, এবার দেন 1 বাই এ ইজ টু 1 বাই বি ইজ টু 1 বাই সি। তো 1 বাই এ কত আছে, এ হচ্ছে 9, 1 বাই বি কত আছে, 1 বাই বি হচ্ছে 12, 1 বাই সি কত হবে, 1 বাই সি হচ্ছে 6, 1 বাই 6। তো এটাই আনসার। এইটাই সেই আবার কাটাকুটি করলে সেই লাস্টে আমার এইচ টু বিচ টু সি এর ভ্যালু বেরিয়ে যাবে। এটাকে আবার যদি আমি লসাগু করি, আচ্ছা এটাকে করি কি, এটাকে যদি লসাগু করি তাহলে হবে কত 9 12 6, তার মানে 36 লসাগু হবে। তো ওরকম করলে 1 বাই 9 ইজ ইকুয়াল টু 36 ইজ টু 1 বাই 12 ইজ ইকুয়াল টু 36 আর 1 বাই 6 ইজ ইকুয়াল টু 36। তো কাটাকুটি করলে হবে 4 ইজ টু 3 ইজ টু 6, এটা হচ্ছে আনসার, 4 ইজ টু 3 ইজ টু 6 আনসার। বলেছে এ ইজ টু বি এর আয়ের অনুপাত 3:2 এবং বি ইজ টু সি এর আয়ের অনুপাত 3:4 হলে এ এর আয়ের হচ্ছে 1800 টাকা হলে বি এবং সি এর কত আয় কত। তো কীভাবে করবো, ফার্স্টে বলেছে এ ইজ টু বি, এ ইজ টু বি কত বলেছে 3:2, বি ইজ টু সি কত বলেছে, বি ইজ টু সি 3:4। তো এখানে বি এর ভ্যালু আমার 3 আছে, এখানে বি এর ভ্যালু 2 আছে, তো আমি কি করব, একে আমি 2 দিয়ে গুণ করব আর একে আমি 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, একে গুণ করলে 9:3 থেকে 9 9:6 আর একে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 6:8, তাহলে আলটিমেটলি কত হলো, তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 9:6:8 হলো।
তাহলে 3টে আনুপাতিক ভাগ আর কত 9 যোগ 6 যোগ 8, 9 4 15 8 23, 23 23। তো এইবারে বি এর ভ্যালু এর আয় বলে দিয়েছে। এর আমি আয় কি করতাম, আগে কি করতাম, যে একটা টাকা পেত সেই টাকাটা আমরা 3 জন মিলে ভাগ করে নিতাম। এখানে কিন্তু ভাগের পরিমাণটা বলে দিয়েছে, মানে উত্তরটা আমার বলে দিয়েছে 1800 টাকা। কত টাকার মধ্যে ভাগ করছে সেটা বলে দেয়নি, সেটাকে আমি এক্স ধরে নিলাম। ইন্টু এর আয় বলে যে 9, 9 বাই কত 23, 9 বাই 23। তো এক্স এর ভ্যালু কত হবে, তার মানে আমার এক্স এর ভ্যালু হবে হচ্ছে 1800 গুণ 23 বাই 9। 23টা উপরে চলে গেল, 9টা নিচে চলে, 9 দুগুণ 1800, 200 হয়ে গেল। তাহলে 23কে দিয়ে 200 গুণ করলে 46, 4600। তো এক্স এর ভ্যালু 4600 পেয়ে গেল। এবার বি কত টাকা পাচ্ছে, বি পাচ্ছে আমার, বি এর ভ্যালু পারবো 4600 গুণ বি হচ্ছে 6/23। তো 23কে দিয়ে কাটলাম 200, তো হবে 6 দুগুণ 12, 1200 টাকা কে পাচ্ছে, বি পাচ্ছে। এইগুলো সব সিজিএলে এসেছিল, যা অঙ্ক করেছি সব সিজিএলে এসছে। তো এবার সিএরটা তোমরা বাড়িতে আমাকে করে জানিয়ে অপশানে সিএরটা কত হবে বার করো, সিএরটা বার করে দেখালাম না। নেক্সট আমি কি বলেছে, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস ইকুয়ালস টু টি বাই ইউ ইজ ইকুয়াল টু 2/5। তো এখানে পি বাই কিউ সমান সমান 2/5, ঠিক আছে। আর বাই এস, এবার আর বাই এস সমান সমান 2/5, আর টি বাই ইউ সমান সমান 2/5, প্রত্যেকটার ভ্যালুই 2/5। তো এবার কি করব, তারপর বলেছে পি এর, তার মানে পি এর কত হবে, পি এর মান 2x, পি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2x, আর কিউ ইজ ইকুয়াল টু 5x, এখানে আর ইজ ইকুয়াল টু 2x, এস ইজ ইকুয়াল টু 5x, আর টি ইজ ইকুয়াল টু 2x, আর ইউ ইজ ইকুয়াল টু 5x। তো 4p আছে, 4p প্লাস 3r প্লাস 7t ইজ টু মানে ডিভাইডেড বাই 4q প্লাস 3s প্লাস 7u। তো আমি 4p মানে p কত 2x, তাহলে 4 ইন্টু 2 মানে 8x লিখে দিই একেবারে, 3 ইন্টু r মানে 2x, 3 ইন্টু 6x, আর t এর ভ্যালু হচ্ছে 2x, তো 7 দুগুণে 14, 14x। এখানে হচ্ছে 5x কিউ ভ্যালু, তো 4 5 20x 20x, তো এস এর ভ্যালু 5x 15x, আর 7x এর ভ্যালু 5x 35x। ইউর ভ্যালু হচ্ছে 5x, তো 35x। তো আমি এটা যোগ করি, 14 4 20 28 28x, এটা হচ্ছে 35 15 50 50 20 70 70x। তো x কি হবে, কেটে যাবে। তো একে 14 দিয়ে কাটলাম, 14 গুণ 28, একে 14 দিয়ে কাটলাম 5 14 70, মানে 2/5। এটা হচ্ছে আমার আনসার। তাহলে এই পুরো ভ্যালুটার মান কত হবে, 2/5। এটা সিএইচএসএল এসেছিল। বলেছে একটি ব্যাগে যথাক্রমে 1 টাকা 2 টাকা এবং 5 টাকা 2:5:3 অনুপাতে আছে। যদি ব্যাগে 54 টাকা থাকে তাহলে ব্যাগে 5 টাকার পরিমাণ কত। তো কিভাবে করব, তো ফার্স্টে আমার 1 টাকার পরিমাণ আছে 2:2 অনুপাতে। 1 টাকা আছে, 1 টাকা 2 টাকা আর 5 টাকা, 5 টাকা। এবার কত অনুপাতে আছে, 2:5:3 2:5:3। তাহলে আমি এটাকে ধরে নিতে পারি 2x। 1 টাকা আছে 2x পরিমাণ, 2 টাকা আছে 5x পরিমাণ, আর 5 টাকা আছে 3x পরিমাণ ধরতে পারি। তাহলে যদি দেখি 1 টাকা যদি 2x মানে দুটো কয়েন আছে, 1 টাকার মধ্যে দুটো কয়েন আছে, তাহলে ক টাকা হবে, 1 টাকা যদি দুটো কয়েন থাকে তাহলে 2 টাকা হবে। তাহলে এখানে যদি কী করে পেলাম, 1-এর সাথে 2 গুণ করলাম এরকম। তার মানে এখানে 1 টাকা আছে 2x পরিমাণ, তাহলে হচ্ছে 2x হবে। এইবারে এখানে হচ্ছে 2 টাকা আছে 5টা, 2 টাকায় যদি 5টা হয়, x এর মান যদি 1 ধরি, x এর মান যদি 1, 2 টাকা আছে 5টা, তাহলে কত হবে, 5 গুণ 10 10x। আর এখানে আছে 5 টাকা আছে 3টে, তাহলে 3x। তাহলে কত দাঁড়ালো, 3টে যোগ করলে দাঁড়ালো, এখানে 2 টাকা, এখানে 10 টাকা, এখানে 3 টাকা, 10 3 13 দিক 15 15x, তাই তো।
এটা 15, 3 আর 5 15, 15, এটা 15 হবে, কারণ 5 টাকা আছে 3টে, তাহলে 15 আর সঙ্গে এক্স, তাহলে 10 5 15 2 27, 27x, 27x টাকা আছে ব্যাগে, 27x টাকা আছে ব্যাগে, কিন্তু বলেছে তো কত টাকা, 54 টাকা। তো এই 27x সমান 54, তাহলে x সমান 2, 27 কেজি 54 ভাগ করলে 2, তাহলে x এর ভ্যালু আমার কত দাঁড়ালো 2। তাহলে এবার আমি x এর ভ্যালু যদি 1 টাকার পরিমাণ কটা আছে 4টে, 2 গুণ 2, তাহলে x 1 টাকার পরিমাণ 4টে, মানে তার মানে 4 টাকা হয়ে গেল। এখানে 2 টাকার পরিমাণ কটা আছে, 5 2 10, 10x, তাহলে 20 টাকা, 20 টাকা আছে, তাহলে 10x, 5 2 10, এই হ্যাঁ 5 2 10, 10x, 2 টাকার পরিমাণ। আর তাহলে 5 টাকার পরিমাণ কটা আছে, 3 গুণ 2 মানে 6, 6টা হচ্ছে 5 টাকার কয়েন আছে, 6টা 5 টাকার কয়েন আছে, আনসার হচ্ছে 6টা 5 টাকার কয়েন আছে। এই অঙ্কটা অনেকটা পিতা পুত্রের মতো, পিতা পুত্রের বয়সের মতো। বলেছে দুটি সংখ্যার অনুপাত যথাক্রমে 9:16, যদি উভয় সংখ্যাকে 40 নম্বর বাড়ানো হয়, 40 ইনক্রিজ করা হয়, তাহলে তাদের অনুপাত 2:3 হয়। তাহলে হচ্ছে সংখ্যা দুটির পার্থক্য কত, মানে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 9:16, 7 বছর পরে তাদের অনুপাত 2:3 হলে তাদের বর্তমান বয়স কত, সেম টু সেম। তো আমি এখানে দুটি সংখ্যার অনুপাত বলেছে 9:16, তো উভয় সংখ্যাকে 40 বাড়ানো, ফার্স্টে দুটি সংখ্যা ধরে এ, তাহলে 9x আর বি হচ্ছে 16x। এবার দুটো সংখ্যাকে আমি যদি বাড়াই 40 বাড়াবো, 9x প্লাস 40, এখানে হচ্ছে 16x প্লাস 40, তাহলে তাদের অনুপাত কত হবে, 2:3। তো এইবারে আমি যদি গুণ করি, 3 গুণ 9x প্লাস 40, আর এখানে 2 গুণ 16x প্লাস 40, তো হবে 27x প্লাস, এটা গুণ করলে হচ্ছে হবে 120। এবার 2কে দিয়ে 16x প্লাস 40 গুণ করো, 16 দুগুণ 32, 32x প্লাস 40 দুগুণ 80। সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো আর এক্সগুলোকে একদিকে নিয়ে যাবো। তো 27x আছে আমি উপরে নিয়ে যাবো, 120 আছে, 120 আছে, 80 টাকা আমি উপরে নিয়ে আসবো, আর 32x আছে, এটা সমান চিহ্ন না, আর 27x আছে, 27x প্লাস আছে, তো উপরে গেলে মাইনাস হয়ে যাবে 27x, তো হবে 40 ইকুয়ালস টু 5x। তো এবার x যদি আমি বার করি তাহলে হচ্ছে 40/5 হয়ে যাবে না, তাহলে 8 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু আমার 8, x ইকুয়াল টু তাহলে 8। এবার x ইকুয়াল টু যখন 8 হয়ে যাবে তখন বলছে দুটি সংখ্যা পার্থক্য কত হবে, তাহলে দুটি সংখ্যা পার্থক্য হচ্ছে 9 × 8 একটা হলো, আর একটা 16 × 8 হলো, তো দুটো সংখ্যার পার্থক্য। তো 16 × 8 বিয়োগ 9 × 8, তো 8 যদি কমন নিই, কারণ যেহেতু দুজনের মধ্যে আছে গুণ করবো না, কখনো গুণ করবে না পরীক্ষার সময়, 8টাই কমন নেবে, 16 - 9 করে দেবে। তো 16 - 9 করলে 8, 16 - 9 করলে হবে 7, তাহলে 7 8 গুণ করলে 56। ফের নিলে গুণ করতে হতো, পরে ফের আবার বিয়োগ করতে হতো, তার থেকে কমন দেখছি দুটো সংখ্যার মধ্যে 8 আছে, তো কমন নিয়ে নিলাম, 16 - 9 8:7, 56। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকুক রেশিও, এরপরে আমরা মিক্সারটা আর একদিন করবো।